ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভৌতিক রহস্যর আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনা 44 নম্বর এপিসোড নাম্বার 44। তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে। কেন স্পেশাল, কিসের স্পেশাল সেসব তো বলবোই। তার আগে আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের নতুন বছর আনন্দে ভরে উঠুক এই কামনা নিয়ে আজকে আমরা আমাদের এপিসোড শুরু করছি। আপনাদের সারাটা বছর হয়ে উঠুক আনন্দময়। ভৌতিক রহস্যর পাশে থাকবেন এই সারাটা বছর, যেভাবে আগের বছরটা ছিলেন। ভৌতিক রহস্য চ্যানেল শুরু করার পর এটা আমাদের দ্বিতীয় নববর্ষ। তো আশা করব আগের বছর আমরা যা যা উপলব্ধি করতে পারিনি সে সমস্ত কিছু আপনাদের হাত ধরে এই নতুন বছর সেই সব কিছু আপনাদের হাত ধরে আমরা উপলব্ধি করব, বা সেই সব কিছু আপনাদের হাত ধরে আমরা অ্যাচিভ করব। এই আশা নিয়ে আমরা নতুন বছরের ঘটনা শুরু করছি। এটা আমাদের নতুন বছরের প্রথম ঘটনা। 2-3 দিন দেরি হলে এপিসোডটা ছাড়তে, তার জন্য আমরা ক্ষমাপ্রাপ্ত। কিছু কারণে ঘটনাটা আগে বলা হয়ে থাকলেও কিছু কারণে এডিটিং প্রবলেম এর জন্য সেই ঘটনাটা ছাড়া হয়নি। আমরা একটু কিছু কাজে ব্যস্তও ছিলাম তার জন্য। তো যাই হোক, আপনাদের সবাইকে আরো একবার শুভ নববর্ষ। তো আজকের এপিসোডটা হতে চলেছে খুবই স্পেশাল একটা এপিসোড, কারণ আজকে যে ঘটনাটি থাকছে সেই ঘটনাটি সত্যি খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। পুরো ঘটনাটি আপনাদের শোনার অনুরোধ রইল এবং আমি আশা করব এই ঘটনাটি আপনাদের খুব ভালো লাগবে। তো বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছি নতুন বছরের প্রথম এপিসোড। তো আজকের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে বোলপুর থেকে সৌমেন দাস। তো সৌমেন দাসকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো সৌমেন দাস কি লিখেছে শুনে নেব। সৌমেন দাস লিখছে, আজকে আমি যে ঘটনাটি পাঠিয়েছি সেই ঘটনাটি সামনে নববর্ষ আসছে সেই কারণে পাঠিয়েছি। কারণ আমার সাথে এই ঘটনাটি আজ থেকে ঠিক 1 বছর আগে নববর্ষের দিনেই ঘটেছিল। এই ঘটনাটি আমি আজও ভুলতে পারিনি। আজ নববর্ষে সেই ঘটনাটি 1 বছর পূর্ণ হলো। তাই আমি ভৌতিক রহস্যকে সেই ঘটনাটি পাঠাচ্ছি, কারণ আমি জানি ভৌতিক রহস্য নববর্ষে একটি স্পেশাল এপিসোড দেবে, আর আমি আশায় থাকলাম আমার ঘটনাটি সেই স্পেশাল এপিসোডে শোনানো হবে। ইতি বোলপুর থেকে সৌমেন দাস। সৌমেন দাস এই কথাটুকু লিখে তারপর নিজের ঘটনাটি শুরু করেছে। আপনাদের বেশি সময় আমরা নষ্ট করব না, তাহলে শুরু করব আজকের ঘটনা। তো আজকে ঘটনাটি সৌমেন দাস লিখেছে, আমরা শুরু করছি। সৌমেন দাস ঠিক যেভাবে লিখেছে আমরা ঠিক সেইভাবেই পড়ে শোনাবো। সৌমেন দাস লিখছে, আগের বছর নববর্ষের দিন কি বার ছিল আমার ঠিক মনে পড়ে না। সেদিন আমরা পাড়ার অনেকগুলো বন্ধু মিলে চড়ুই ভাতি অর্থাৎ পিকনিক যাব ঠিক করি। সব প্ল্যান মোতাবিক প্ল্যান অনুযায়ী আমরা নববর্ষের দিন সকাল 11টার মধ্যে থালা বাসন সব গুছিয়ে পিকনিক স্পটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে পিকনিক স্পটটা 20 থেকে 25 মিনিট মতো লাগে। আমরা যে যার সাইকেল নিয়ে সেখানে যাই। কারোর সাইকেল না থাকায় পিছনে বসিয়ে যাই হোক কোনোভাবে ম্যানেজ করে আমরা সেই পিকনিক স্পটে পৌঁছাই। পিকনিক স্পটে পৌঁছাতেই আমরা তাড়াতাড়ি করে মাদুর ঠাদুর পেতে একটা জায়গায় বসে সব বাসন পত্র, তারপর আমাদের সাথে যে সমস্ত খাবার গেছিল রান্না করার জন্য, অর্থাৎ চাল, ডাল, মাংস, সেই সব কিছু বের করে রাখি। সেই সব কিছু বের করে রেখে আমরা সেই সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা, সেই সমস্ত কিছু ঠিকঠাক করা, এইসব করতে শুরু করি। ঠিক ওই মুহূর্তে আমরা বুঝতে পারি কেউ একজন আমাদেরকে ডাকছে, কেউ একজন আমাদেরকে দূর থেকে ডাকছে। আমি সেটা শুনে সেই দিকে এগিয়ে যাই। আমি সেদিকে এগিয়ে যেতেই সে লোকটা আমাকে বলে, তোমরা এখানে কি করছো? আমি সেই লোকটাকে বলি, না কাকু কিচ্ছু না, আমরা একটু পিকনিক করতে এসেছি, আজকে নববর্ষ তো আমি আর আমার 4-5টা বন্ধু মিলে পিকনিক করতে এসেছি। কেন, কোনো অসুবিধা আছে? লোকটা বলছে, অসুবিধা মানে? তুমি জানো না এই জায়গাটার ব্যাপারে? কেন কাকু, কি হয়েছে? লোকটা দেখলাম হঠাৎই কেমন যেন চুপ হয়ে গেল। শুধু একটাই কথা বললো, তোমরা এখান থেকে চলে যাও, যদি নিজের ভালো চাও তোমরা এখান থেকে চলে যাও। আর বেশ
হলো, আরে ওই কেউ আমারটাকে সাড়া দেয় না, যে যার মতো নাচে ব্যস্ত। আমি তাই মাংসর হাঁড়িটা ওই মাদুরের মধ্যে রেখে দিই। মাদুরের মধ্যে মাংসের হাঁড়িটা রেখে দিয়ে আমি আবার সেই গাছটার কাছে গিয়ে বসে পড়ি। নাচার ইচ্ছে আমারও ছিল, কিন্তু ওই একটা কথা, কি এমন আছে এই জায়গাটাতে, সেই কথাটা আমার মাথা থেকে কোনো মতেই বেরোতে চাইছে না। আমি সেখানে বসে ভাবতে থাকি। যাই হোক, এই করতে করতে আমি বুঝতে পারি আমার কাঁধে কেউ হাত দিল। পিছন দিকে মুখ ফিরিয়ে দেখি আমার বন্ধু। এখন কি হলো? বন্ধুটা আমায় বলল, কিরে, তোকে না মাংস কেটে পাঠিয়েছিলাম, মাংস কই? আমি বললাম, মানে? ওই তো মাদুরে। তুই যত, কোথায় দেখাবি মাংস? আমি ওর সাথে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম মাংসর হাড়িটা থাকলেও সেটি পুরোপুরি ফাঁকা। প্রত্যেকে আমার দিকে তাকিয়ে। আমি প্রত্যেককে বলছি, তোরা বিশ্বাস কর, তোরা বিশ্বাস করে মাংসটা এখানেই রেখেছিলাম। তাহলে কি মাংসটা উড়ে গেল? এই কথাটি বলতে থাকলো সবাই আমাকে। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলে তারা বুঝতে পারলো না। তারপর আমার সেই রংচটা বন্ধু নিজের পকেট থেকে প্রায় 300 থেকে 400 টাকা বের করে আরেক বন্ধুর হাতে দিয়ে বলে, তুই যা, গিয়ে যতটা হয় মাংস নিয়ে আয়, কিন্তু আমার কেনা মাংস সৌমেন যেন না খায়। আমি কষ্ট হলেও সেসব নিয়ে ভাবি না, কিন্তু কে খেলো সেই মাংস? সে আবার আমার আরেকটি বন্ধু গিয়ে মাংস নিয়ে আসে, রীতিমতো আবার রান্না শুরু হয়। আমি হয়, পুলিশ এসে ইনভেস্টিগেট করে। আজ প্রায় 1 বছর হয়ে গেল, এখনো অবধি জানা যায়নি কি করে আমার সেই বন্ধুটার মৃত্যু ঘটলো। তার মানে সত্যি কি ওখানে কিছু রয়েছে? কাকাটা কি আমাদের ভুল বলেনি? আজ 1 বছর পরেও সেটা এক গভীর রহস্য হয়ে রয়েছে আমার কাছে। ইতি সৌমেন দাস। তো এই ঘটনাটি সৌমেন দাস আমাদেরকে পাঠিয়েছে। সত্যি একটি ভৌতিক ঘটনার। বন্ধুটার জন্য খুবই খারাপ লাগছে আমার নিজেরও। যাই হোক, নতুন বছরে মন খারাপ করে লাভ নেই। আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে আমাদের জানাবেন যে এই ঘটনাটি, এরকম ঘটনা না আরো কি আপনার চ্যানেলে দেখতে চান। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বছরের শুরু খুব শীঘ্রই যেন আমরা 2কে কমপ্লিট করতে পারি। দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে, আরো একটি ভৌতিক ভয়েস নিয়ে। আপনাদের সবাইকে আরো একবার শুভ নববর্ষ। আপনাদের নতুন বছর আনন্দে আনন্দে ভরে উঠুক, এই কামনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোড শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।